প্রিয় দিনী ভাই বোন, রাতে ঘুমানোর আগে 21 বার এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা অলৌকিক সাহায্য পাঠাবেন আপনার জন্য। বিপদ মুসিবত অশান্তি যা আছে দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সুখ শান্তি আসবে, টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আর এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কাজ সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জীবনে কল্যাণ, বরকত, রহমত আসতেই থাকবে, আসতেই থাকবে। যেখানেই যাবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। রাতের বেলা ঘুমানোর আগে এই শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 21 বার পাঠ করে যদি ঘুমান, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে কি চাইবা চাও, বলো কি তোমাদের প্রয়োজন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানিয়ে দেন। পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করো, ভয় করো, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটিকে বড্ড ভালোবাসেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলটি করতেন, প্রতি রাতে ঘুমানোর আগে পড়ে তারপর তিনি ঘুমাতেন। রাতের বেলা আমরা যখন ঘুমাবো এই দোয়া পড়ে তওবা ইস্তিগফার করে ঘুমাবো, কারণ আমরা তো বলতে পারি না কার মৃত্যু জানি ঘুমের মধ্যে হয়ে যায়। কত নারী আছে, পুরুষ আছে, রাতের বেলা ঘুমায়, এই ঘুম তার জীবনের শেষ ঘুম, আর ঘুম থেকে জাগ্রত হয় না। বহু মানুষ আছে ঘুমের মধ্যে মারা যায়। কত যুবক জানাজা পড়লাম ঘুমের মধ্যে মারা যায়। এজন্য সাবধান, পাপ কাজ করা অবস্থায় ঘুমাবেন না, গান শুনতে শুনতে ঘুমাবেন না, টেলিভিশন দেখতে দেখতে ঘুমাবেন না, মোবাইল দেখতে দেখতে ঘুমাবেন না। মোবাইলটা রেখে দিয়ে দোয়া দুরুদ পড়ে ইস্তিগফার পড়ে দোয়া করে আল্লাহর কাছে তওবা করে যদি ঘুমাতে পারেন, তাহলে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা,
আমলটি রাতের বেলা ঘুমানোর আগে করবেন। তার আগে একটি কথা শুনুন, অবশ্যই রাতের বেলা এশার নামাজটা পড়বেন। শুধু এশার নামাজ কেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন, পড়তেই হবে। নামাজ যদি না পড়েন আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। এশার নামাজটা যদি রাতের বেলা পড়ে ঘুমান, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। আর যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজটা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ইবাদতের নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো, নামাজে আছে শান্তি, নামাজে আছে মুক্তি, নামাজে আছে কল্যাণ, নামাজে আছে বরকত। রাতের বেলা ঘুমানোর আগে আমলটি কিভাবে করবেন মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে সুন্দর করে ওযুটা করবেন, নবীর তরিকা মতো সুন্দর করে ওযুটা করবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর যে বিছানার মধ্যে আপনি ঘুমান, ওই বিছানাটা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন। তারপর আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন। ডান কাত হয়ে যে ডান হাতটা আপনার ডান গালের নিচে ডান দিকে সুন্নাত তরিকায় শুয়ে যাবেন। শুয়ে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নিয়ে 11-21 বার দুরূদ শরীফ পড়বেন। 1 নম্বরে 21 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় আল্লাহ তাআলা 210টি নেকি দান করবেন এবং 210টি গুনাহ মাফ করে দিবেন। 210টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 21 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 21 বার দুরূদ শরীফ পড়বেন। 2 নাম্বার হলো যেই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, শ্রেষ্ঠ জিকির দোয়া পড়ার আগে আল্লাহর পছন্দের শ্রেষ্ঠ জিকিরটি, যেই জিকির করলে ভাগ্য খুলে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়।
আল্লাহ তাআলা আমলনামা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লাটা ভারী করে দিবেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আর এই জিকির করলে আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন, এবং হায়াতে রিজিকের টাকা পয়সায় ধন দৌলতে বরকত হবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। এই প্রথমে তো 1 নম্বরে দুরূদ শরীফ পড়লেন 11 বার, এবার 2 নম্বরে এই দোয়া, এই জিকিরটি করবেন 21 বার। এটা 2 নম্বর আমল। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 21 বার পড়বেন। 3 নম্বর যেই দোয়া, 3 নম্বর যেই জিকির, ভাগ্য খুলে যাবে, হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, দুনিয়ার পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। কোরআনে আল্লাহ বলেছেন 5টি পুরস্কার দিবেন। 1, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই 3 নম্বর আমল, 3 নম্বর দোয়া জিকির হলো ইস্তিগফার। 21 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাতে ঘুমানোর আগে শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পাঠ করে ঘুমানোর আল্লাহ পাক তৌফিক দান করুন।